কলকাতায় বুলডোজার চলছে, হাবড়াতেও বহু পুকুর আছে যেগুলো ভরাট হয়েছে। গতকাল বলে এসছি, অবৈধ যার কোনো প্ল্যান নেই, বিল্ডিং আছে তৃণমূলের নেতাদের, ভাঙতে হবে, পরিষ্কার হবে। যদি মনে করেন এটা কথার কথা নয়, মাথার উপর দিয়ে উড়াবেন না। আমার জীবনের আজকে 35 বছরের উপরে আমি রাজনীতিতে আছি। আমার জীবনে শুধু আমার একার নয়, হাবড়ার মানুষ যে ইতিহাস আজ রচনা করে দিল, আমি সেলুট জানাই হাবড়ার মানুষকে, নত মস্তকে প্রণাম জানাই। এ জয় হাবড়ার মানুষের জয়, এ জয় বিজেপির প্রত্যেকটা কর্মীর জয়। যারা পর্দার পেছন থেকে কাজ করেছিলেন, সামনে আসেননি, তারা হৃদয় থেকে চেয়েছিলেন যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক। যারা নিঃশব্দে নীরবে কাজ করেছিলেন, চেয়েছিলেন ভারতীয় জনতা পার্টি আসুক। আজকে তাদের জয়, হাবড়ার মানুষের জয়। তাই নত মস্তকে হাবড়ার মানুষকে বারে বারে প্রণাম জানাই। জয় শ্রীরাম। মঞ্চে যারা আছে আপনারা সকলেই চেনেন, আপনাদের হাবড়ার মানুষ, হাবড়ার রাজনৈতিক লিডার নাম সকলেই বলেছে। আমি শুধু কয়েকটি কথা বলতে চাই। আজকে আমার জীবনের যে আবেগ, যারা অরাজনৈতিক মানুষ জীবনের রাজনীতির সাথে যুক্ত, আজকে তারাও এসছে। আমি ফেসবুক লাইভের মাধ্যমে আজকেও বলেছিলাম যে হাবড়ার বুকে হাবড়ার মানুষ আজ ইতিহাস রচনা করে দেবে, তাই করে দিয়েছে। এখনো হাবড়ার রাজপথে লোক রয়েছে, এত মানুষ এখনো দাঁড়িয়ে। এই লড়াই শুধু আমার একার ছিল না, এই লড়াই হাবড়ার প্রত্যেকটা মানুষের লড়াই ছিল। এই লড়াই ছিল হাবড়ার প্রত্যেকটা মানুষের, খেটে খাওয়া মানুষের। তৃণমূলের চোর যারা আছেন দেখে যান, টোটো বন্ধ করা লাগেনি, অটো বন্ধ করা লাগেনি। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসছে, তাদের আবেগ নিয়ে এসছে। মানুষ এইটা চেয়েছিল। দেশের স্বাধীনতা আমরা কেউ দেখিনি, এখানে যারা আমরা আছি। 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, আমরা কেউ দেখিনি, আমরা শুনেছি। আর পুরনো ছবিগুলো টিভির পর্দায় দেখি। আজকে বাংলার স্বাধীনতা মানুষ দেখলো, বাংলার স্বাধীনতা মানুষ দেখলো। চোর মুক্ত বাংলা হয়েছে, দুর্নীতি মুক্ত বাংলা হয়েছে। এই বাংলায় সুশাসন হবে, আর হাবড়ার চোরেরা ভেতরে যাবে, নিশ্চিন্ত থাকে। শুধু আপনাদেরকে অনুরোধ করব, যার যার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, টোটো হোক, অটো হোক, ব্যবসাদার হোক, অনুরোধ করছি আমি বারে, আমি ফেসবুকেও বলেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সাংবাদিকদের মাধ্যমে বলেছি যে আপনারা কমপ্লেন করুন থানায়, কমপ্লেন করুন, অ্যারেস্ট করার দায়িত্ব প্রশাসনের। আর প্রশাসনের এখন সিদ্ধারা সোজা, প্রশাসনের এখন মেরুদণ্ড সোজা। তৃণমূল প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এইভাবে। আর শুভেন্দু অধিকারী
রয়্যাল বেঙ্গল টাইগার মেরুদণ্ড সোজা করে দিয়েছে। দেখেছেন তিনটে আইপিএস অফিসার যারা আর্জি করে ঘটনাকে লুকাতে চেয়েছিল, মমতা ব্যানার্জির কথায় তারা আজকে সাসপেন্ড। কলকাতায় বুলডোজার চলছে, হাবড়াতেও বহু পুকুর আছে যেগুলো ভরাট হয়েছে, গতকাল বলে এসছি। অবৈধ যার কোনো প্ল্যান নেই, বিল্ডিং আছে তৃণমূলের নেতাদের, ভাঙতে হবে, পরিষ্কার হবে। যদি মনে করেন এটা কথার কথা নয়, মাথার উপর দিয়ে উড়াবেন না, মাথার ভেতরে ঢুকিয়ে রেখে দিন। কালকে দেখেছেন লাইভের মাধ্যমে পৌরসভার পৌর আধিকারিক এবং কাউন্সিলরদের বলে এসছি, কাউন্সিলররা ওখানেও ভাগাভাগি পায়নি বলে মারামারি লাগিয়ে দিয়েছে। আমি বললাম আপনাদের গন্ডগোল পার্টি অফিসে করবেন, ভোটের আগে কেন বলেননি, এখন বলছেন কেন? ভাগ যখন পেয়েছেন তখন কথা বেরোয়নি, আর ভাগ কম পেয়েছে তিরিং বিরিং করে লাফাচ্ছে। একজন আমাকে বলছে, কাউন্সিলর দাদা আপনি কালীচরণ নাম দিয়েছিলেন, ভালো নাম দিয়েছিলেন। একজন কাউন্সিলর বলছে ভয় চলে গেছে, ভয়। ভরসা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছে, ভয় আউট, ভরসা ইন, তার প্রমাণ আজ হাবড়া।